নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো আজকে আমি কি কেটে রেখেছি। উচ্ছে কেটেছি গোল গোল করে, আর সজনে ডাঁটা কেটে রেখেছি, আর কেটেছি ডুমো ডুমো করে লাউ। এবার এটা দিয়ে আমি কি রান্না করব তোমাদেরকে দেখাবো। সবাই প্লিজ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এই দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এবারে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, গোল গোল কাটা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেগুলো কিন্তু আমি এবার হালকাভাবে একটু ভেজে নেব। তোমরা অনেকেই হয়তো এই রান্নাটা করো, কিন্তু যারা করো না তাদের জন্য খুব ভালো একটা রেসিপি। তো গরমকালে এটা খাওয়া কিন্তু খুবই ভালো পেটের পক্ষে। এরকমভাবে বানিয়ে দেখো। একদম হালকাভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে আর ভাজবো না, বেশি ভাজার দরকার নেই। আমি এটাকে আর ভাজবো না। এবার কিন্তু আমি উচ্ছেগুলোকে একদম তুলে নেব। সেগুলো তুলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে কিন্তু আমি লাউটাকে একটু সামান্য ভেজে নেব। ডুমো ডুমো করে কাটা লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি লাউটাকেও একটু হালকাভাবে ভেজে নেব। লাউটা যখন হালকাভাবে একটু ভাজা হয়ে এসেছে, আমি কিন্তু এর মধ্যে একটু সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। সজনে ডাঁটাটাকে আমি আর আলাদা করে ভাজলাম না, লাউয়ের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ডাঁটাটাও একটুখানি এর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। অনেকে কিন্তু এটা কাঁচাও দিয়ে দেয়, কিন্তু একটু না ভাজলে একটু কেমন যেন একটু গন্ধ লাগে। সজনে ডাঁটার কিন্তু একটা হালকা যে গন্ধটা আছে, একটু না ভেজে নিলে কিন্তু এটা একটু অন্যরকম লাগে খেতে। একটু আমি হালকাভাবে এটাকে ফ্রাই করে নিলাম। এবার দেখো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এবার এটাকে একদম কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আবার আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, হলুদ। জলটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবারে আমি ভাজা সবজিগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আমি কিন্তু এটা এবার একটু সেদ্ধ হতে দেব। এবার সেদ্ধ হোক এটা। এই দেখো ঢাকাটা খুললাম, খুলে কিন্তু দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু মোটামুটি আমার আধ সেদ্ধ হয়ে গিয়েছে। লাউটা, উচ্ছেটাও, ডাঁটাটা আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি দেখো এখানে আমি বাটিতে মুগের ডাল কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছি। মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি, সেই জন্য আমি ডালটা দিয়ে তারপরে ঝটপট আসছি আবার। দেখো ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি। দেখো এবার ডালটার সঙ্গে এটা আমি একটু ফুটিয়ে, হাফ সেদ্ধ হয়েছিল, বাকি হাফ সেদ্ধ আমি করে নেব। নুনটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার সামান্য একটু মিষ্টি দেবো, কারণ প্রত্যেকটা তরকারিতে আমরা একটু মিষ্টি দিই, তো স্বাদের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দেবো। একটু চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে। গরমকালে এরকম তেঁতুল ডাল কিন্তু খুব খাওয়া ভালো পেটের পক্ষে। যারা খাও তারা জানো, আর যারা খাও না তারা অবশ্যই এরকমভাবে ডালটাকে রান্না করবে। খেতেও ভালো লাগবে, আর পেটের পক্ষেও খাওয়া খুবই ভালো। চলো আমার ডাল রান্না মোটামুটি রেডি। এবার আমি এখানে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে ডালটাকে আমি নামিয়ে দেব। টাটা বাই বাই আজকের মতো। তাহলে টাটা বাই 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 আজকের মতো। তোমাদের কেমন লাগলো একটা দেখে লাইক কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই। আজকের মতো বাই।